নিয়ে চলে আসলাম আজকে আরো কাশ্মীরি কিছু স্পেশাল ডিশে। দেখো, এটা হচ্ছে মালাই চিকেন কাবাব, তার সাথে ছিল কাশ্মীরি মাটন বিরিয়ানি, আর যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে এরকম কাশ্মীরি একটা মাটন, তার সঙ্গে ছিল হচ্ছে ছেঁড়া রুটি তৈরি। এটা কিন্তু নান ছিল। তো চলো ফার্স্টে এই চিকেন বাটার যেটা ছিল ক্রিম বাটার সেটা দিয়ে টেস্ট করে দেখা যাক। তো ফার্স্টে একটুখানি সবুজ চাটনি নিয়ে নিলাম, যেটা ওনাদের ওখানকার স্পেশাল। আমি কিন্তু এনাদের এই রেস্টুরেন্টে আগেও এক ডিশ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আজকে অন্যরকম কিছু ট্রাই করলাম। দেখো, এই যে চিকেনের যে আইটেমটা, এটা কিন্তু পুরোটা ক্রিম, মানে ক্রিমে না পুরো একদম ঘেটে ঘ যাকে বলে, এতটা বেশি ক্রিম যে হাতে লেগে যাচ্ছিল। আর পাশে ছিল বিরিয়ানি। বিরিয়ানি মানেই একটা আলাদা ভালোবাসা, তো বিরিয়ানির দিকে বারবার যেন চোখটা যাচ্ছিল আর মনে হচ্ছিল কখন খাবো। তো চলো ওটা খেয়ে নিয়েছি, প্লেটটা পরিষ্কার করে দিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি এরকম বিরিয়ানি। এটা ছিল মাটন বিরিয়ানি, যদিও বা একটু বোকা বেনে গেলাম, কারণ বিরিয়ানিটা দূর থেকে দেখে মনে হচ্ছিল দুটো ডিম দিয়েছে, কিন্তু পাতে পড়তে দেখি একটা ডিমকে দুটো ভাগ করে কেটে সেটাকে উল্টে রাখা ছিল, ফলে বুঝতে পারিনি। আর এর মধ্যে এরকম ছিল মাটন। তো চলো খেয়ে দেখা যায়। বেশ ভালো কিন্তু স্বাদ, বাট একদম ডিফারেন্ট, কারণ এনাদের এখানে তাওয়া বিরিয়ানি বেশি হয়, হান্ডি বিরিয়ানি হয় না বললেই চলে। আর মাটনটা কত সফট শুধু দেখো, মানে জাস্ট অসাম ছিল। তো আমার তো স্পেশালি খুব ভালোই লেগেছে, কিন্তু এখানকার বিরিয়ানির স্বাদের মতন একদমই না। যদি কেউ এখানকার বিরিয়ানি, মানে আমাদের কলকাতায় যেমন হান্ডি বিরিয়ানি হয়, সেই স্বাদ খুঁজতে গেলে কিন্তু মুশকিল। আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটুখানি গ্রিন চাটনি। গ্রিন চাটনি দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, যে ভিডিওটা দেখে হয়তো তোমরাও বুঝতে পারছো, বিরিয়ানিটা কিন্তু একটু মশলাদার ছিল, মানে একটু স্পাইসি ছিল। তাই জন্য আমরা না যখনই কোনো অচেনা খাবার খাই সবসময় এক প্লেটই নিই। আর দেখো, এটা হচ্ছে সেই মাটনের সেই আইটেম। এটা কিন্তু এই রেস্টুরেন্টের একটা স্পেশাল মাটন ডিশ, পুরো ড্রাই ফ্রুটস দিয়ে হয়। আর দেখে যতটা মনে হচ্ছে, জানি না, এটাও তো দেখে খুব স্পাইসি মনে হচ্ছে। নিয়ে নিয়েছিলাম একটা প্লেটই নান, আর এক প্লেটের মধ্যে টোটাল দুখানা মাটন ছিল। বাট বিশ্বাস করো, দেখে যতটা স্পাইসি মনে হচ্ছে অতটা কিন্তু স্পাইসি না, যেহেতু ড্রাই ফ্রুটস দেওয়া, তাই জন্য ঝাল ঝাল না। শুধু মাটনটা একবার দেখো বস, মানে হাত দিলেই পুরো মানে মেল্ট হয়ে যাচ্ছে। তাহলে মুখে দিলে না জানি কতটা ভালো লাগবে খেতে। মাটনটা কিন্তু সলিড ছিল, সলিড মানে জাস্ট মানে মুখের সঙ্গে লেগে যাচ্ছিল, এতটা সুন্দর নরম ছিল, আর একদমই স্পাইসি ছিল না। এখানকার ডিশগুলো কিন্তু দারুণ হয়। তোমরা কখনো কাশ্মীরে আসলে প্লিজ এই রেস্টুরেন্টটা থেকে একবার খাবার ট্রাই করে দেখো। আমি আগেও বলেছি, এই ভিডিওতেও বলছি, এটা হচ্ছে স্টিম রেস্টুরেন্ট, এটা হচ্ছে 3 নম্বর ঘাটের ঠিক অপোজিটে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আমার মাটন দিয়ে নানটা জমিয়ে খাই। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কাশ্মীরে এসে কেউ এই রেস্টুরেন্টে খেয়ে থাকো, তাহলে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই জানিও।